এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে পুরীতে আসা এবং যাবতীয় দুরন্ত এক্সপ্রেসের ইনফরমেশন। আর আজকে আপনাদের একটি পুরীর গ্রেট আপডেট দেবো, সেটা হলো পুরীর বাজেট হোটেল। অনেকেই পুরীতে আসেন, হোটেল নিয়ে একটি দুশ্চিন্তায় থাকেন, তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের একটি ঠিকানা দিলাম বাজেট হোটেলের। যে হোটেলে আমি এখন বর্তমানে অবস্থান করছি সেই হোটেল সম্পর্কিত সকল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তবে বলে রাখি, এই হোটেল কিন্তু সি ফেসিং হোটেল না, এটি একটি হলিডে হোম। এখানে রান্নাবান্না করার সুব্যবস্থা রয়েছে, যতদূর সম্ভব এর ইনফরমেশন এবং এর বিভিন্ন রুমগুলো এবং আমরা যে রুমে আছি সেই রুমগুলো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন ভিডিওটা শুরু করি। শুভ সকাল ফ্রম পুরী সি বিচ। আর এখন ঘড়ির কাঁটায় 4:50। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে। তো এখানেই মোটামুটি আমরা কিছুটা সময় ওয়েট করব, তারপর আমাদের রয়েছে বুক করা হোটেল, তো তারপর সেখানে যাব। তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও। পুরীতে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, আপনারা যদি বুক নাও করে আসেন তবে এখানে প্রচুর পরিমাণে আপনারা হোটেল পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের, তবে আপনাদের একটু খোঁজাখুঁজি করতে হবে। আর বলে রাখি, এখানে কিন্তু দালাল চক্রটা মারাত্মকভাবে সক্রিয়, তো এদের থেকে সাবধান, হয়তো আপনাকে বেশি পে করে হোটেল বুক করতে হবে। আর আমাদের আসতে মোটামুটি সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট, প্রায় 3.5 কিলোমিটার ডিস্টেন্স আর কি স্বর্গদ্বার থেকে পুরীর রেলওয়ে স্টেশন। তো আপনারা এখানে বিভিন্ন শেয়ার গাড়িতে হোক, অটো হোক বা বিভিন্নভাবে আপনারা এখানে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন স্টেশন থেকে অনেকটা বাইরে বেরিয়ে অটো, টোটো কিংবা রিক্সা যাই করুন বুক করুন না কেন, একটু বাইরে বেরিয়ে বুক করবেন, তাহলে অনেকটা কম রেঞ্জের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই স্বর্গদ্বারে। বিচ থেকে এবার উপরে উঠছি আর কি, দেখি কোনো খাবার দাবার এত সকালে পাওয়া যায় কি না, হালকা পাতলা খেয়ে রুমে যাব। একদম শ্মশানের সামনে দিয়ে হেঁটে যেতে হবে হোটেলের দিকে। আর আগেই বলেছি হোটেলের নাম হলো নিউ ব্যারাকপুর হলিডে হোম অক্ষয়ধাম। এবার আমরা ঢুকছি ভিতরের দিকে। এই হলো নিউ ব্যারাকপুর হলিডে হোম। এই হলো আমাদের রুম আর কি। এখানে রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসার ব্যবস্থা রয়েছে, বড় একটি পাখা রয়েছে, একটি টি টেবিল আর দুটো চেয়ার রয়েছে, একটা প্লাস্টিকের আর একটা রয়েছে কাঠের। আর এদিকে রয়েছে একটি টিভি, বেশ ভালো। আর এখানে রয়েছে চার্জিং এবং ফ্যান, পাখার অন্যান্য সুইচ। এদিকে একটা জানালা রয়েছে, আর রয়েছে বিগ সাইজের একটি বেড, অর্থাৎ 3 জন অনায়াসে আর কি থাকতে পারবে, ভালো আর কি। যদিও এখনও উপরের চাদর দেওয়া দরকার, সেটা দেয়নি এখনও। আর উপরেও রয়েছে একটি পাখা। আর এদিকটা রয়েছে জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার। আর এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। এদিকে লাইট রয়েছে একটা, আর এদিকে রয়েছে 0 পাওয়ারের লাইট একটা। ছোটোর মধ্যে মোটামুটি ভালো আর কি, একদম খারাপ বলা যাবে না। এবার চলুন একটু বাথরুমটা আপনাদের দেখে নিয়ে আসি। বাথরুম বাহ, অনেকটাই বড়। বেসিন রয়েছে, বেসিনে জল রয়েছে, বালতি আছে, মগ আছে, সাবান রাখার স্থান রয়েছে, আর স্নান করার জন্য শাওয়ার রয়েছে, আর ওয়েস্টার্ন রয়েছে, বেশ ভালো। এবং স্পেসটাও অনেকটাই বড় আর কি। পুরীতে এরকম বড় স্পেস খুব কমই পাওয়া যায়, আমি যতগুলো হোটেলে রয়েছি এরকম বড় স্পেস পাইনি আর কি। অনেকটাই বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো দুর্গন্ধ আপাতত নেই। অনেকের আর কি ভিডিওতে দেখি, কিন্তু এই দুর্গন্ধের ব্যাপারটা কিন্তু বলা হয় না, কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই। আর বড় একটি মিরর রয়েছে, মানে আয়না। আয়না আপনার বাথরুমের ভিতরেও রয়েছে, আর এমনি বাইরেও একটা রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি।
আর একটি পাপোশও দিয়েছে। আর এর ভাড়া সম্পর্কিত সব কিছুই আপনাদের বলবো একটু পরে। তো রুমটা মোটামুটি খারাপ না, সম্রাটেরও মোটামুটি পছন্দ। তো যাই হোক, আমাদের বাজেটের মধ্যে বেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দুর্গন্ধমুক্ত একটি রুম পেয়েছি। এটা সত্যি অনেকটা ভালো লাগলো আর কি। কারণ ভিডিওতে দেখি বা অনেকেই রিভিউ দেয়, কিন্তু এই দুর্গন্ধ থাকে, এই ধরনের রুম সম্পর্কে কেউ কোনো কিছু বলে না। আসার পর দেখা যায় প্রচুর পরিমাণে দুর্গন্ধ, বাকি সব ঠিক থাকে কিন্তু দুর্গন্ধ। কিন্তু এই রুমটা ঢোকার পর কিন্তু সেরকম কোনো একটা সিচুয়েশন আমরা এখনো পড়িনি এখন পর্যন্ত আর কি। কেবল এখানে আমরা চেক ইন করলাম। তো আর চেকিং করে সাধারণত এদের 9টা থেকে চেকিং শুরু হয়। যেহেতু আমরা আগে এসেছি, ওনাদেরকে বলা হয়েছে যে আমরা যেহেতু আগে আসবো, সেই জন্য আমরা এই রুমটা আপাতত আগে ভাগেই খালি করে রেখেছে। তো সব নিয়ে রুম নিয়ে আমরা মোটামুটি খুশি। এবার একটু ফ্রেশ হওয়ার পালা। সম্রাট, রুম নিয়ে তোমার কি মন্তব্য? রুমে নিয়ে আমার সব কিছু ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, সঙ্গে আসুন। ইলেকট্রিকের তার এরকমভাবে ঝুলে রয়েছে, কোনো সেফটি নেই, খুব সাবধানতার সঙ্গে। হ্যাঁ, এই একটা ব্যাপার, কিন্তু ইলেকট্রিকের তার এভাবে রয়েছে চুলে। আর সামনে প্রচুর পরিমাণে তার। সব ঠিক আছে, কিন্তু এই যে ইলেকট্রিকের তারটা যেটা সম্রাট দেখালো, আসলে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন হাতের কাছে, একটু সেফটিটা প্রয়োজন। অন্যান্য হোটেলে যেরকম একটি তালার ব্যবস্থা থাকে, এখানে কিন্তু সেরকম নেই। আর না থাকার কারণে আমরা তালা কিনে নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। যে দেখুন, পুরীতে দেখলাম হলিডে হোম কিংবা লজ, এই সমস্ত জায়গায় তালা কিন্তু এরা দেয় না। আর হোটেলগুলো যেগুলো আছে সেগুলোর সাথে তালা থাকে। তো যাই হোক, একটু সেফটির ব্যাপার আছে, ব্যাগপত্র যেহেতু আমরা রুমে রেখে যাবো, সেক্ষেত্রে তালাটা অবশ্যই রাখা দরকার। তো যাই হোক, তালাটা কিনে আনলাম 50 টাকা দিয়ে, কি আর করা। অবশেষে আমাদের বিছানার চাদর চলে আসলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। অক্ষয়ধাম ল্যান্ডমার্ক হিসাবে অক্ষয়ধামকে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই হলো স্বর্গদ্বার রোড। দেখুন, এখান দিয়ে স্বর্গদ্বার থেকে 4 থেকে 5 ফিট আপনাদের হেঁটে আসতে হবে। আর এখানে রয়েছে অটো স্ট্যান্ডও, আপনারা অটো স্ট্যান্ডও পেয়ে যাবেন এখানে। আর এখান দিয়ে একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন নিউ ব্যারাকপুর হলিডে হোম। আর এরকম হলিডে হোমের পাশে আর কি প্রচুর বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আর এই হলিডে হোমের সামনেই রয়েছে একদম বাজার, স্বর্গদ্বার বাজার। বৃষ্টি হলো এইদিকে জাস্ট হাঁটা পথে 3 মিনিট। এই হলো নিউ ব্যারাকপুর হলিডে হোম। এই হলো দোতলায় যাওয়ার সিঁড়ি। রয়েছে আরেকটি রুম। বাহ, দুটো বেড রয়েছে বড় বড় সাইজের, একটু অনেকটা বড়। একটা টি টেবিল রয়েছে, একটা ঝগ রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা কাঠের একটা প্লাস্টিকের। আর বড় একটি আয়না রয়েছে, সাথে রয়েছে টিভি। আর এখানেও দেখলাম একটি স্ট্যান্ড ফ্যান রয়েছে, বেশ ভালো। আর প্রত্যেকটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে বেসিন, এখানে রান্না করার সামগ্রী দেখতে পাচ্ছি, মানে এখানে আপনারা রান্নাবান্না করতে পারেন। আর নিচে রয়েছে ডাস্টবিন, বেশ ভালো। আর এর বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বাহ, এটি একটু অন্যরকম, বাইরে একটি বেসিন রয়েছে। আর বাথরুমটা অনেকটাই বড়, স্পেসটা। এটা ওয়েস্টার্ন, বালতি রয়েছে, মগ রয়েছে। আর স্নান করার জন্য শাওয়ার রয়েছে, বেশ ভালো। সব মিলিয়ে খারাপ বলা যাবে না, স্পেসটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো আমার পাশেরই রুম আর কি। আমরা রয়েছি 205, আর এর পাশের রুমটা হলো এটা। এবার চলুন আরেকটি রুম দেখে নিয়ে আসি আপনাদের। আর ভাড়া সম্পর্কে আপনাদের ভিডিও শেষে একদম বলে দেবো। সামনেই পেয়ে যাবেন এরকম একটি বারান্দা, বেশ ভালো। আর এই গলিটা যা দেখতে পাচ্ছেন, এগুলো পুরো মানে এই গলির আশপাশে পুরোটাই আর কি হোটেল রয়েছে, দুদিকেই প্রচুর পরিমাণে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাজার। এবার চলুন আরেকটা রুম দেখে আসি। এই যে আমরা হলাম এই রুমে।
আর আপনাদের এইমাত্র দেখালাম 204 নম্বর রুম। এবার যাচ্ছি আমরা 203 নম্বর রুমে। এটা হলো 203 নম্বর রুম। এই রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে, একটা টি টেবিল, একটা স্ট্যান্ড ফ্যান, সাথে একটা চেয়ার। এখানেও একটি বড় আয়না রয়েছে এবং টিভি রয়েছে। আর এই জায়গার শোয়ার বেডটা বেশ অনেকটাই বড়, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। আর এর সিস্টেমটা করা হয়েছে, এখানে আপনারা ব্যাগ, অন্যান্য সামগ্রী এই সমস্ত জায়গায় রাখতে পারবেন। এখানেও রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। এখন প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি রান্নাবান্নার সকল সামগ্রী রয়েছে এখানে, হাঁড়ি, থালা, প্লেট, গ্লাস A to Z। এখানেও বেসিন রয়েছে বড়, আর এখানে রয়েছে একটি ডাস্টবিন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। যেহেতু এটা হলিডে হোম, অবশ্যই রান্নাবান্নার একটা ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। তবে সেই সাথে দেখলাম যে সকল কিছুই, বাথরুম, এই বাথরুমটা বড়, এটা আছে ইন্ডিয়ান। একটা মগ রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এর লোকেশনটা হলো সর্বদার থেকে আপনার 4 থেকে 5 মিনিট হেঁটে আসতে হবে অক্ষয়ধামের দিকে। অক্ষয়ধামের পরেই সামনে রয়েছে একটি ওয়াইন শপ আর কি। যারা ওয়াইন ভালোবাসেন তারা সেই শপ থেকে নিতে পারবেন। তো যাই হোক, সেই ওয়াইন শপের সামনেই রয়েছে এই নিউ ব্যারাকপুর হলিডে হোম। এখানে রান্নাবান্না সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব মাত্র হাঁটা পথে 2 মিনিট। বারবার বলে রাখি, এটা কোনো প্রমোশনের ভিডিও না। এই যে আমাদের রুমেও রয়েছে আপনার রান্নাবান্না করার জন্য সুব্যবস্থা, যদিও এখানে রান্নাবান্নার সামগ্রী তেমন রাখা হয়নি, শুধু একটি ডাস্টবিন দেখতে পাচ্ছি আর একটা কেটলি রয়েছে। আর মূলত ব্যাপার হলো আমার ভালো লাগা থেকে এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই হোটেল সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা। আপনারা যদি পুরীতে আসেন অবশ্যই এখানে আসতে পারেন, কম বাজেটের মধ্যে ভালো মানের হোটেল। তবে যাদের লাক্সারিতে থাকার ইচ্ছা বা সমুদ্রের পাড়ে, সমুদ্রের সি ফেসিং যে হোটেল, সেই হোটেল কিন্তু এটা না, এবং লাক্সারি হোটেলও কিন্তু এটা না। এটি একটি হলিডে হোম। রান্নাবান্না করে খাওয়ার একটি বেস্ট প্লেস হলো নিউ ব্যারাকপুর এই হলিডে হোম। আর এটি স্বল্প বাজেটে সবার জন্য। তো সেজন্যই আমার মনে হচ্ছে পুরীতে এখন প্রচুর দালালের ভর্তি। 400 টাকার রুম এখন 600 টাকা নিয়ে নিতে হচ্ছে। সে কারণে আমি এর সঠিক নাম্বার দিয়ে দিচ্ছি। যদি আপনারা পুরীতে আসেন, এখানে যোগাযোগ করে আপনারা বুক করতে পারেন এই রুমগুলো। তো এখন হোটেলের ব্যাপারে জেনে নেব এই দাদার কাছ থেকে। তো দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদা নমস্কার। এখানে আমি এই 5টা রুম নিয়ে চলছি। আমরা 5টা রুম মধ্যে উপর 3খানা রুম, নিচের 2খানা রুম। রুম মধ্যে আমাদের হাঁড়ি, কড়াই, থালা এইসব অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে বেঙ্গলি মার্কেট টুরিস্ট আসবে, এখানে রান্নাঘরে খাওয়া দাওয়ার সুবিধা একটা আছে। আর রুমতে এটা ফ্যান, ডবল ফ্যান আছে, আর খাট গদি আছে, এই সব রকম আছে আর কি। সুবিধা আছে মানে পাশের মানে আমার বাড়ির সামনে বাজার আছে, টুরিস্টের একটা সুবিধা আছে, খাওয়া দাওয়া রান্না করার সুবিধা এখানে হচ্ছে আর কি। আচ্ছা, মানে আসলে সরাসরি আরাই বাজার টাজার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কি। এখানে মোটামুটি 5টা রুম আছে, তো 5টা রুম আছে। সবই কি নন এসি? না না, সব নন এসি। সব নন এসি। আচ্ছা, তো এখানে সহজে আসার উপায় কি আছে? এখানে আপনার সাধারণত লোকে স্বর্গদ্বারটাই ভালো চেনে যারা পুরী আসে। তো সেক্ষেত্রে আপনার এখানে যদি আসতে চায় পুরী স্টেশন থেকে, তো সেটা কিভাবে সহজে আসতে পারে? আমাদের বোর ভাড়া আছে, সবাই জানে। নিউ ব্যারাকপুর হলিডে নিউ মানে বোর ভাড়া আছে, সবাই জানে। ট্যুর মানে অটো স্টাফ সবাই জানে যে আমাদের এটা হলিডে বলে। যদি কেউ না জানে, আমাদের ফোন কন্ট্যাক্ট আছে, এই ফোন মাধ্যমে চলে আসে। আচ্ছা, তাহলে মোটামুটি এখানে আসার জন্য ল্যান্ডমার্ক হিসাবে তো অক্ষয়ধামকে ব্যবহার করা যায়। অক্ষয়ধাম, আর সামনে আছে আপনার একটা সামনে সবাই জানে যে বাঙালি মার্কেট, সুজি মার্কেট আছে আমাদের হোটেল, সবাই জানে এখানে। আচ্ছা, আর সামনে আছে আপনার একটা ওয়াইন শপ। ওয়াইন শপ। আর বলছি দাদা, এর ভাড়া কিরকম কি আছে? ভাড়া আমাদের এই উপরে যে 3খানা রুম আছে 620 টাকা, আর নিচে যে রুম 2খানা আছে 520 টাকা। 520। ওর মধ্যে মাস মানে 620 টাকা মানে মাসি 20 টাকা, 600 টাকা ঘর ভাড়া। আচ্ছা আচ্ছা। আর নিচে যে আছে মানে 5টা 2টো রুম আছে, ওটা আমাদের 500 টাকা ঘর ভাড়া আর 20 টাকা মাসি। দাদা, যারা সিঙ্গেল আসতে চায় তাদের কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল অ্যালাউ নেই। আর যদি কেউ পেট মানে পোষ্য প্রাণী নিয়ে আসতে চায়, ওটা হবে না। এমনি কাপেল যদি আসে সেই ক্ষেত্রে ফ্যামিলি ছাড়া আমরা ফ্যামিলিতে হবে আর কি। আচ্ছা, তো যারা আর কি আপনার এখানে বুকিং করতে চায়
তো তাদের কি কোনো ফোন নাম্বার আপনি দিতে পারবেন? হ্যাঁ, কোনো দিদি আমাদের ফোন কন্ট্যাক্ট নাম্বার আছে। আচ্ছা, তাহলে একটা ফোন নাম্বার দিয়ে দিন, আমি সেটা ডিসপ্লেতে বা স্ক্রিনশটে দিয়ে দেবো সবাইকে। আর নাম্বার আছে 7894993123। বলছি দাদা, যারা আর কি এখানে আসবে সেক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে? এখানে বুকিং করতে হলে দাদা আমাদের 50% মানে 50% অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে, এই তো। তার মোটামুটি আপনাদের এখানে তো রান্না বান্নার সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। শুধু গ্যাস হয়তো আলাদাভাবে আপনার বাইরে থেকে নিয়ে আসতে হবে, বাকি সব এখানেই পাওয়া যাবে। হ্যাঁ, গ্যাস ওভেনে ভাড়া নিয়ে আসতে হবে, আর এখানে আমাদের রুম মধ্যে হাঁড়ি কড়াই সব ব্যবস্থা আছে, শুধু গ্যাস ওভেন ভাড়া নিয়ে আসতে হবে। আচ্ছা, আর বলছি দাদা, কেউ যদি আপনার এখানে অ্যাডভান্স করে সেই ডেট অনুযায়ী না এসে যদি পরবর্তী অন্য সময় আসতে চায়, সেরকম কি কোনো সুযোগ সুবিধা আছে? না স্যার, সুযোগ মানে পেলেও আছে, কিন্তু সে সুযোগ নেই, সেরকম সুযোগ নেই, মানে যেদিন অ্যাডভান্স ডেট থাকবে সেদিনই আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। এই হলো আজকের ভিডিও। তো আমরা যে হোটেলে বা হলিডে হোমে ছিলাম তার যাবতীয় তথ্য এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।